হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। বড়দের আমার প্রণাম, নমস্কার। ছোটোদের অনেক আদর ভালোবাসা। আজকে এই গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করছি। আসলে ওই ব্যাটারিটা 2021-এর মডেল, তো তখন থেকেই লাগানো ছিল, যখন থেকে আমি গাড়িটা নিয়েছিলাম আর কি। ওই আর এই এখন অতটা বেশি লং চলেনি গাড়িটা, তো ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে, বারবার ডিসচার্জ হয়ে যাচ্ছে একটু দাঁড়ালেই। তো যাই হোক, এখন রেগুলার বের হচ্ছে গাড়ি, তাই আমি যে ব্যাটারি চেঞ্জই করিনি, কি রিচার্জ করবো, আর ধাক্কা দিয়ে স্টার্ট করাতে হচ্ছিলো। যাই হোক, তো চেঞ্জ করিয়েই নিলাম। তো এসেছেন উনি, আমি গেছিলাম, গিয়ে চয়েস আমি এবারে এক্সাইডের ব্যাটারি লাগাচ্ছি। আগেও নাকি এক্সাইডেরই লাগানো ছিল, দেখি কোনটা বেরো। আমি কখনো বোনাট খুলে চেক করিনি, তো বললো এক্সাইডের না, অ্যামরনের ব্যাটারি। তো ওই আমার আগেকার ব্যাটারিটা যেটা চেঞ্জ হচ্ছে, ওটা এক্সচেঞ্জ করে কিছুর হবে, মাইনাস হয়ে যাবে। এই নতুন ব্যাটারিটা 6000 কত নিয়েছে, আর ওটা দিয়ে মাইনাস হলো 1500 মতন মাইনাস করেছে। তাই খুলে দেখছি কত রকমের মেকানিক্যাল সব আইটেমগুলো আছে। যারা মেকানিকের কাজ করে তারা কিন্তু কোনো ইউনিভার্সিটি, কোনো ইঞ্জিনিয়ারিং পাস করে না, তারা জাস্ট কাজ করে করেই এক্সপিরিয়েন্সড হয়। আর ওদের এত পারফেকশন, নিজের এক্সপিরিয়েন্সের উপরে, এত কাজের উপরে এত ভরসা, এত কনফিডেন্স। আমি ওটাই দেখছিলাম, ভদ্রলোক কাজ করছিলেন। আর উনি নিশ্চয়ই কোনো না, কোম্পানির যারা থাকে এমপ্লয়ি, এখানে টাটা কোম্পানির যারা, ওনারা সব ইঞ্জিনিয়ার। কারণ আমি যখন সার্ভিসিংয়ে যাই, সবই ল্যাপটপ দিয়ে, আজকাল তো সব কম্পিউটারাইজড। মেকানিক্যাল কোনো প্রবলেম হলে ল্যাপটপ কানেক্ট করে কোড দিয়ে চেক করে কোথায় কী। এই যে ব্যাটারি বের হলো পুরোনোটা, এটা হচ্ছে অ্যামরন কোম্পানির ব্যাটারি, আর এটা এক্সাইডের। তো এক্সাইডের ব্যাটারিটা নেওয়া হলো, এখন ওটা নিয়ে লাগাচ্ছি। গাড়িটা একটু বাইরে যাবে, তো আর বর্ষাকাল তো, রাস্তায় যদি ট্রাভেল হয়, অবশ্য রাস্তায় কখনো কিছুই হয়, তার জন্য সবসময় রেডি থাকাটাই বেটার। মেন্টালি আর ফিজিক্যালিও, যে অল অফ সাডেন কিছুই হতে পারে, বর্ষাকালের ব্যাপার। এটাই আমরানের ব্যাটারি, এটাই চেঞ্জ হলো, এটাতে মাইনাস হলো। তাই আমি দেখছি কত রকমের তার, কত রকমের পার্টস। এরা দেখো কি সুন্দরভাবে সব কিছু জানে, কোথায় কোনটা লাগাতে হবে। এটা কাজ করে করে সব হবে, ওগুলো দেখছি। এটা তো ওনাদেরই কাজ, অবভিয়াসলি ওনারা জানবেন। কথা বলার মানে হচ্ছে এক্সপিরিয়েন্স ইজ ম্যাটার। আমরা থিওরিক্যালি পড়ি, পড়াশোনা করি, পাস আউট হই, সার্টিফিকেট পাই না, পরীক্ষা দিই, কোশ্চেন থাকে, ওর আনসার লিখি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করে, এমনি আইটিআই ট্রেনিং যারা করে, তারা ফিল্ডে কাজ করে, আইটিআই এর সব ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি সব ক্লাস হয়। কেননা আমাদের ওখানে হতো আইটিআই ট্রেনিংগুলো, যেতাম আমি, ট্রেনিং সেন্টারে দেখতাম। তো এরাও ওয়ান অফ দ্যাম। কি সুন্দর কাজ করছে, আমি ওটাই হাঁ করে, তাই জন্য ভিডিওটা পুরো শ্যুট করছিলাম, যে কী পার্টস আছে, কী আছে। আমি ওনার সাথে কথা বলছিলাম না, কেন উনি খুব মনোযোগ দিয়ে কাজ করছে। একটা দুটোই কথা বলেছিলাম, আমি বকবক করি, আমি খুব কিউরিয়াস, এটা কি, ওটা কি, এটা কাজ কি। আর মেনলি গাড়ির ব্যাপারে, যে আলোচনা, রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, আমি একা থাকবো গাড়িতে, তো কোনো সেটা বেসলি কলে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তো ওনার লাগানো প্রায় হয়েই গেছে, সেট করছেন উনি প্রপারলি। তারপরে আমি স্টার্ট দিয়ে চেক করে নেব। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু চলে এলাম ভাজাভুজি। উনিও গেলেন, আমি একটু কিছু কেনার ছিল, বাইরে গেছিলাম। তো ওই গরম গরম আলু বন্ডা বলে এটাকে, যে কড়াইয়ের মধ্যে দেওয়া আছে না, আলুর চপ যেটা তোমরা বলো বেঙ্গলে, এটার যে উপরের কোটিংটা না একটু মোটা থাকে, কিন্তু টেস্টি থাকে, এখানকার লোকেরা পছন্দ করে। এটা হচ্ছে ওই আলু বন্ডা, ওটা গরম গরম ভাজছে কড়াই থেকে, ভালো এই দেখো গরম গরম। আর ওটা হচ্ছে ভাজি বড়া। ভাজি যে কী শাক বলে, এখানে লাল শাক যেটা বলে, চলাইকে ভাজি বলে। তোমরা কী ভাজি বলো গো বেঙ্গলে? লাল শাক, যেটা লাল সবুজ দুটো, ওটাকে ধুয়ে কুচি কুচি করে কাটে, আর এটা একটু ডাল আর একটু বেসন মিক্স করে, এটা জবলপুরের ফেমাস ভাজি বড়া বলে এটা। আর এর সাথে লঙ্কা ভাজা, খুব টেস্টি, খুব বিক্রি হয়, একটু থাকবে না। এই তো আমি নিজে নিলাম, আমি তো পার্সেল করে ঘরে, আমি তো দাঁড়িয়ে খাই না, আমার সাথে ড্রাইভারটাকে ওর বউয়ের জন্য নেয়, আমি কিনে দিই। এই যে এটা আবার শাদি টাদিতে অর্ডারের জন্য বানিয়ে দেয়। এই যে এখান থেকে লেখা আছে না, অর্ডারকে লিয়ে সম্পর্ক করে, মোবাইল নাম্বার। তারপরে গেছিলাম একটা মলে, ওখানে চা দিচ্ছিল 1 কিলো চালের সাথে এই যে স্টিলের বালতি ফ্রি, এই বালতিটা, এই চাটা নিতে হবে।
1 কিলো। তো আমি এই চাটা খাই না, এটা অগ্নি চা। কী চা জানো? বাঘবাকরি। বাঘবাকরি চা আমি খাইনি কোনো দিনও। তো লোকাল হবে এখানকার, জবলপুরে বা মধ্যপ্রদেশে। এটা দিচ্ছে আর আধা কিলোর সাথে এই জগটা দিচ্ছে স্টিলের। তো অনেক কিছু আইটেম ছিল, অল্পর সাথে বাটি আছে, অনেক বড় বড় গামলাও ছিল। তারপরে দেখো আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে বাগানে। বৃষ্টি, এই ছোটো ছোটো গাছগুলো আমার হাতে লাগানো, এখন সরাবো, কারণ না গ্রিলের লোহাগুলো না মোর্চা পড়ে যাচ্ছে, জং লেগে যাচ্ছে, এখন সরাবো, কারণ না এখন তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে, ময়েশ্চার লেগে লেগে আমার ওইগুলো খারাপ হয়ে যাবে। তো আমার এই সবুজ কাপড়টা সরিয়ে দিয়েছি, এখন আবার ওখানে প্লাস্টিক টাঙাবো যাতে একটু কভার হয়। আর ওই যে সব লনের মতো আমার যে ওখানে উঠোনে জায়গা, ওখানে সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে, তো ওর উপরে একটা শেড সবসময় বলে, কিন্তু শেডে পার্মানেন্ট শেড বানানো যায়, তাতে কি হবে না, রোদটা সব মানে শীতকালে রোদ ছেঁকে যাবে। দেখি কী করি, ভবিষ্যতে কী করবো জানি না এখনও। এই যে এখানে আজকে সব কেটে কুটে পরিষ্কার করে দিলাম, বড় বড় গাছগুলো, আম গাছ, আর একটা এখানে কানের বলে ওই ফুল, ওটা কী বলে তোমরা দেখাবো তোমাকে ওই ফুলটা, হ্যাঁ তোমাদের। জবা গাছটা কেটে দিলাম, জবা গাছ নষ্ট হয়ে গেছিলো প্রায়, অনেক গাছ ছিল, সব কেটে পরিষ্কার করে দিয়ে বাউন্ডারি খারাপ করে দিচ্ছে, মানে বাউন্ডারির উপরে গ্রিল লাগাবো উঁচু করে, উপর করে। পেছনে বাড়িগুলো আগে দেখা যাচ্ছিলো না, কভার ছিল, অন্ধকার ছিল, এখন এইখানে সব করে দিত। এই সাইডেরও কিছু করে, এখন বাইরেরটা কাটা হচ্ছে, বাইরেরটা এখনও কাটা হয়নি, বৃষ্টির মধ্যে গেলাম না আমি। এটা সব পরিষ্কার হলো, সব গাছ কেটে দিয়েছি। এখন আমার একটু পাখিগুলো আর আসতে পারবে না, কালকে খুব দৌড়াদৌড়ি করছিল পাখিগুলো যখন গাছ কাটা হচ্ছিলো। সবই তো ওখানে বসে থাকতেন ওনারা, গল্পর আড্ডা ছিল ওদের ওটা কফি হাউস ছিল, আড্ডা মারার কফি হাউস সকালবেলা। এখন বর্ষাকালে কাটতেই হবে, নাহলে গাড়ি ঘোর জঙ্গল হয়ে যাবে, ঘনঘোর ঘাটা হয়, মানে মেঘকে বলে হিন্দিতে। তো হয়ে গেল আমার ভিডিও। এটাকে গরম গরম তোমাদের জন্য সিঙ্গাড়া, ভাজি বাড়া, আলু গান্ডা নিয়ে এসেছি, এসো খাও, চা করি আমি।